ফিলিস্তিনি ছোট্ট দুই বোন সাবা ও সানা রাতের শেষ বেলায় বাবা মাকে চুমু দিয়ে ঘুমিয়েছিল গাজা শহরের কোনো এক ছোট্ট ঘরে। কিন্তু নিয়তির নির্মমতায় কয়েক মুহূর্তের ব্যবধানে থেমে গেল তাদের জীবন। ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় মাত্র 4 বছর বয়সে মৃত্যু হলো তাদের। মৃত্যুর আগ মুহূর্তে সাহায্যের জন্য চিৎকার করে ডেকেছিল বাবাকে, কিন্তু সেই সাহায্যের আবেদনই ছিল পৃথিবীতে তাদের শেষ আকুতি। গাজা শহরের তুফাহ এলাকায় বুধবার ইসরায়েলি হামলায় প্রাণ হারায় দুই বোন। হামলায় বাবা মা সহ কয়েকজন আহত হলেও যমজ বোন সাবা ও সানা সেই আঘাত থেকে ফিরতে পারেনি। শিশু দুটির আত্মীয়ের মনে সরল প্রশ্ন, বাড়িতে কোনো সন্ত্রাসী ছিল না, ছিল শুধু ঘুমন্ত নিষ্পাপ শিশুরা। কি দোষে তাদের প্রাণ নিতে হলো জানতে চান তারা। গাজার আল শিফা হাসপাতালের সামনে তাদের বিদায় জানাতে জড়ো হয়েছিল শোকের ভারে নুয়ে পড়া শত শত মানুষ। সেখানে সাদা কাপড়ে মোড়ানো ছিল সাবা ও সানার ছোট্ট দুটি মরদেহ। সেই রাতে দুই বোন এক রকমের জামা পরে ঘুমাতে গিয়েছিল। এবার একসাথেই কাফনের কাপড় পরে দুনিয়া থেকেও বিদায় নিতে হলো। গাজার সরকারি তথ্য মতে 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত 18,000-এরও বেশি শিশু প্রাণ হারিয়েছে। চলতি বছরের 18 মার্চ ইসরায়েল গাজায় নতুন করে আক্রমণ শুরু করেছে। ইতিমধ্যে প্রায় 2,000 মানুষ নিহত এবং 5,400 জন আহত হয়েছে। সাইমা আক্তার, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.